বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্যামিলি ব্লগ করতে যাচ্ছি আমরা। প্রথমবারের মতো আসলে ফ্যামিলির সবাই মিলে কক্সবাজার যাচ্ছি। এখন আমরা ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডোমেস্টিক পার্টটাতে আছি। এখানে আমরা এমটিবি এয়ার লাউঞ্জের ঠিক সামনে আছি। আমরা কিছুক্ষণ আগে আসলে চেক ইন করে ফেললাম বাংলাদেশ বিমানে। তাদেরকে রিকোয়েস্ট করার জন্য আসলে তারা একটু আর্লি আমাদেরকে চেক ইন করার সুযোগ দিয়েছে, ধন্যবাদ বাংলাদেশ বিমান। সো তারপর আমরা চেক ইন করে ওদের একটা লাউঞ্জ আছে যেখানে সব যাত্রীরা বসতে পারে, ওইটা ক্রস করে আমরা লিফটে করে কিন্তু চলে আসলাম, মানে এক্সকেলেটারে করে এই চমৎকার এরিয়াতে। এখানে বেশ কয়েকটা ব্যাংকের বেশ কয়েকটা চমৎকার লাউঞ্জ রয়েছে, নামাজের ব্যবস্থা রয়েছে। আমাদের যেহেতু এমটিভির ভিসা সিগনেচার কার্ড আছে আমাদের ফ্যামিলির সবার, সো আমরা এই লাউঞ্জটা আজকে ইউজ করব। দেখি এই লাউঞ্জটা কেমন, দেন আমরা ফ্লাই করব কক্সবাজার এবং কক্সবাজারে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেখানকার এখন কি দেখবার রয়েছে এবং আমরা ফ্যামিলি ফান করব। ওইখানকার রামাদা বাই উইন্ডহ্যাম যে কক্সবাজারের 5 স্টার হোটেল, সেখানে আমরা থাকবো, সেখানকার রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো পর্বে আমাদের সাথে থাকবেন। চলুন আমার ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করে দিই। লেটস মুভ। এই যে লাউঞ্জে ঢুকে আমার বউ চমৎকার করে হাই দিল, আর এইটা আম্মু, এইটা আব্বু, তমাল আমার ছোটো বোনের হাজব্যান্ড, এই যে আমার ছোটো বোন আর ছোট্ট ক্লাস ভাগিনা। এয়ার লাউঞ্জে আসলে আমরা অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি পরিবারের সবাই মিলে। এখান থেকে আসলে বাইরের এরিয়াল ভিউটা এত চমৎকার দেখা যায়। নতুন যে টার্মিনাল ভবনটা হয়েছে টার্মিনাল 3, এটা কিন্তু পুরোপুরি দেখা যায় এই সাইডটা থেকে। অন্যান্য কিন্তু লাউঞ্জ থেকে এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায় না, যেটা এমটিভি থেকে আপনারা পাচ্ছেন। এখান থেকে প্লেনগুলো সারি সারি সাজানো থাকে, সেগুলোর ভিউ যেমন পাওয়া যায় এবং এই চারপাশটা খুব চমৎকার করে দেখা যায়। চলুন ওদের খাবার কী আছে একটু ট্রাই করি। ওদের চিকেন কর্ন স্যুপটা ট্রাই করছি, যেহেতু ব্রেকফাস্ট আইটেম, অনেক বেশি খাবার দাবার নেই। ব্রেকফাস্টের মতো করে জাস্ট কয়েকটা লাইক পাস্তা, কেক, তারপরে ফ্রুটস, জুস ওদের আমি খোঁজার চেষ্টা করলাম, জুস নাই। দু এক ধরনের ফ্রুটস আছে লাইক পেয়ারা, অরেঞ্জ এমন, আর পাস্তা রয়েছে, তারপরে নুডলস রয়েছে, চিকেন রয়েছে, আর সাথে আছে ওদের কফিটা আশা করছি ভালো হবে। সো এগুলো দিয়ে আপাতত ব্রেকফাস্ট করে নিই। আমাদের ফ্লাইটটা আসলে সকাল 10টা 5 মিনিট, এখন বাজে 8টা। সো অনেকটাই সময় আছে, রিল্যাক্সে খাই, ভিউটা এনজয় করি। বাই দ্য ওয়ে লাঞ্চটা ভালো এনজয় করলাম। এখন ফ্লাইটের সময় খুবই কাছাকাছি, ফ্লাইটে উঠে যাই, দেন চলুন উপর থেকে ঢাকা শহরটা দেখি এবং কক্সবাজার নামার সময় উপর থেকে সি ভিউটা কেমন লাগে সেগুলো আপনাদেরকে দেখাই। লেটস মুভ। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা কক্সবাজারে নেমে গেলাম। বাংলাদেশ বিমানের -8 Q400 মডেলের এই বিমানটা আসলে একটু ছোট, বাট ইট ওয়াজ নাইস ফ্লাইট। বাংলাদেশ বিমান আসলে চাইলে কিন্তু ফ্লাইটটা আরেকটু বড় করতে পারে, আরেকটু আধুনিক করতে পারে। এখনকার বিমানগুলো আসলে কক্সবাজারে যেহেতু অনেক পর্যটক আসেন এখানে এবং অনেক বিদেশি পর্যটকও আসেন, কক্সবাজারটা আরও উন্নত হচ্ছে। আশা করব বাংলাদেশ বিমান আরও ভালো ভালো ফ্লাইট আমাদের জন্য উপহার দেবেন। বাই দ্য ওয়ে বিমানের ফ্লাইটটা ভালোই লেগেছে, মোটামুটি লেগ স্পেসও ভালো ছিল। এখন আমাদের জন্য আসলে আমাদের রামাদা বাই উইন্ডহ্যাম যে হোটেলটা, তার প্রতিনিধিরা বাইরে ওয়েট করছেন এয়ারপোর্টের বাইরে। আমরা ব্যাগেজটা কালেক্ট করে ফুল ফ্যামিলি আসলে আমরা এখন চলে যাব রামাদাতে। এই যে আব্বু আম্মু
সাথে আছেন আমার ছোট বোন ভাগনা তমাল। তো সব মিলিয়ে একটা বিশাল টিম দিঘি ক্যামেরার পেছনে এখন আছেন। সো চলেন আমরা বাইরে যাই, আমরা হোটেলে চেক ইন করি, দেন হোটেলটা ঘুরে ঘুরে দেখাবো। লেটস গো। Ramada. All right. Tatola. আমরা আসলে দুপুরবেলা চেক ইন করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আপনাদেরকে দেখিয়েছি রুমের ভিউটা, রুম থেকে আসলে বাইরে দেখতে কেমন লাগে, এবং রুমের অ্যামিনিটিস আসলে সমস্ত কিছুই দেওয়া আছে, লাইক 5 স্টার মানের যা যা থাকতে হয় সব কিছুই আছে। সুইমিং পুল আছে এবং অন্যান্য অনেক ফ্যাসিলিটিস এখানে রয়েছে, বুফে ব্রেকফাস্টও রয়েছে। সো এই হোটেলটাতে আসলে আরও অনেক কিছু করবার আছে। এখন সন্ধ্যাবেলায় আসলে ওদের লাইভ মিউজিক চলছে ছাদে, হয়তো আপনারা একটু একটু সাউন্ড পাচ্ছেন। তো চলুন আমরা উপরে দেখি ছাদে কি কি আয়োজন রয়েছে আর কি কি দেখবার আছে। উপরটা এনজয় করি, দেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। লেটস গো। এই সেম জায়গায় আমরা লাস্ট টাইম বসছিলাম, অ্যান্ড লাকিলি এই জায়গাটাই পাইছি আমরা আবার। হ্যাঁ, এই জায়গাটা আসলে অনেক নাইস, রাইট? এখান থেকে View-টা সামনের সুন্দর পুরো সির ভিউটা পাওয়া যায়, নিচে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, চাঁদ দেখতে পাওয়া যায়, এবং পেছনে লাইভ স্টেশনে ফুড মানে কুক হচ্ছে, এবং এই পাশে গান গাচ্ছে বসে বসে। সব মিলিয়ে এই জায়গাটা দারুণ, আসলে Spot-টা সুন্দর। ভালোই লাগবে এই সময়টা এখানে সন্ধ্যাবেলায়। তো চলুন আপনাকে ঘুরে ঘুরে দেখা এখানে কী কী আছে, কী কী পাওয়া যায়, এবং এনজয়মেন্টটা কেমন হয়। সবাই গাইবো সাগরের পুরো ঝড় হলো আকাশে অঝোরা মেঘ সাগরে ছড়াই আজ কেন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে আজ কেন উদাসী হয়ে দূর অজানা চাই হারাতে। শুভ সকাল। কালকে রাত্রবেলার আয়োজনটা শেষ করে আমরা একটা ডিনার করেছি। ডিনারটা করার পরে আমরা একটু বিচে হাঁটলাম, দেন আমরা একটু আর্লি ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা এই যে সকালবেলায় বিচ ভিউটা দেখছি। রুমটা নেওয়ার কারণটাই যাতে আমরা একটু সুন্দর একটা বিচ ভিউ পাই। এখন আমরা সকালবেলার ব্রেকফাস্টটা করতে যাব, স্পেশাল বুফে ব্রেকফাস্ট। সো চলো যাই ব্রেকফাস্টটা করি।
অনেক রকম আইটেম আছে, যেমন দেশীয়, কন্টিনেন্টাল, আমেরিকান ব্রেকফাস্ট সব টাইপেরই। আমি এখানে ফ্রুটস নিয়েছি, পাস্তা নিয়েছি, তানভীর স্যুপ নিয়েছে, সর্টেড ভেজিটেবলস নিয়েছে, বাবা খিচুড়ি নিয়েছে। সো অনেক রকম আইটেমসই আছে, সবাই সবার মতো করে খেতে পারবে। আশেপাশটা অনেকটা ক্রাউডি, সবাই ব্রেকফাস্ট করতে আসছে, খুব ভালোই লাগতেছে, আশেপাশটা এনজয় করতেছি আমরা। অ্যান্ড আজকে আমি ভয়েস দিচ্ছি, তানভীরের ব্লগ আমি নিয়ে নিয়েছি, ওর একটু গলাটাও খারাপ। সো চলেন আরও এনজয় করি। এখানে খাবার দাবারের মান অত্যন্ত সুন্দর। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমি স্পেসিফিক্যালি সকালবেলা খিচুড়ি আর মাংস পছন্দ করি, আমি ওটাই আগে খেয়েছি, ওটা অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খাওয়াগুলো অনেক ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই মিলে চলে আসলাম সুইমিং পুলে। লেটস এনজয়। আমরা সুইমিং পুলে অনেকক্ষণ ধরে মজা করছিলাম সবাই মিলে, আসলে আব্বু আম্মু দিঘি তমাল বৃষ্টি ভাগনা সবাই মিলে। বাই দ্য ওয়ে সুইমিং পুলে অনেকক্ষণ ঝাপাঝাপি করলাম। এখন আমরা বের হয়ে দেখি আর কী কী এক্সপ্লোর করা যায় কক্সেস বাজারে। রামাদা খুবই ভালো লাগছে, আমাদের এখন পর্যন্ত সার্ভিস সব কিছু মাশাআল্লাহ খুব ভালো। সো লেটস এনজয়। আমি ফার্স্ট। সুইমিং শেষ করে এখন আমরা সবাই মিলে রেডি হয়েছি, আমরা একটু ইনানি বিচ, একটু রিক্সায় ঘুরবো, একটু আশেপাশটা এক্সপ্লোর করব। তো চলেন সবাই মিলে একটু ঘুরতে যাই। সো সবাই মিলে রেডি? ওকে চলো চলো। আমরা চমৎকার মেরিন ড্রাইভ ধরে আসলাম। মেরিন ড্রাইভে আসলে প্রচুর ট্রাফিক আজকে, মানে রেজু খাল যেটা, সেখানে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজের কারণে আসলে 15 মিনিট করে রাস্তা আটকে রাখে এক পাশ, তো এই কারণে দেরি হয়ে গেল। বাই দ্য ওয়ে আমরা বিকেলবেলা পরিবারের সবাইকে নিয়ে এই যে সি পার্ল যে বিচ রিসোর্ট এইটা এবং বে ওয়াচ, এই এলাকার চারপাশের যে বিচগুলো তুলনামূলক ফাঁকা, তো এই সাইডটা আমরা সবাই খুবই মজা করলাম। এই ক্লাস অনেক আনন্দ করলো, আব্বু আম্মু দিঘি দৃষ্টি তমাল সবাই মিলে চমৎকার একটা সময় পার করছে। এখনও সন্ধ্যা হয়ে গেছে, ওদের ছবি তোলা যায়নি। আর এদিকে আব্বু আসলে এখনও এই ক্লাসের সাথে ব্যস্ত, খেলাধুলা করছে, আম্মু দাঁড়িয়ে আছে। তো আমরা
এই সন্ধ্যাবেলা এখন দেখি কোথায় খেতে যাওয়া যায়, এখানকার স্থানীয় রেস্টুরেন্ট যেখান থেকে আসলে স্থানীয় খাবার দাবার ট্রাই করা যাবে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখানকার স্থানীয় ফুড ট্রাই করি। Let's go. আমরা বিচের চারপাশটা ঘোরাঘুরি করে এখন চমৎকার একটা রেস্টুরেন্ট এসেছি, কোরাল স্টেশন, রাইট? এই রেস্টুরেন্টটা আসলে অনেক চমৎকার করে গুছানো সাজানো, আপনারা দেখেছেন এতক্ষণ ধরে আমরা দেখালাম। তো আমরা এখানে আসলে ভেটকি মাছের ভর্তা আর কী অর্ডার করেছি, ছুরি শুটকি ভর্তা, পমফ্রেট ফ্রাই, পমফ্রেট কারি, রাইস, ডাল, এগুলা। ওভারঅল খাবারগুলো অনেকটাই মজা লাগছে, রাইট? ভালোই। সো যারা এই সাইডটাতে আসবেন, মেরিন ড্রাইভের এই সাইডগুলোতে, তো এখানে আসলে কোরাল স্টেশন নামে যে নতুন রেস্টুরেন্ট, এটা আসলে আপনারা রিকমেন্ড করাই যায় আসলে খাবার জন্য। তো ঝটপট খাওয়া দাওয়া শেষ করি, দেন আমরা আবার আমাদের রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার আমাদের হোটেলে আবার ফেরত যাবো। সো এখন যেতে পথে সন্ধ্যাবেলায় লাইক অন্ধকারের মধ্যে দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাবো। আশা করছি আমাদের একটা অন্যরকম একটা অনুভূতি, মানে ভালো লাগা কাজ করবে। তো ঝটপট খাওয়া শেষ করে আমরা রওনা দিই। কক্সবাজারে আসার পর এ পর্যন্ত যতগুলো খাবার টেস্ট করেছি তার মধ্যে আমার এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক বেশি মজা লেগেছে। আপনারা সবাই ট্রাই করতে পারেন। গুড আফটারনুন। আমরা আসলে গতকালকে স্টেশন কোরাল স্টেশন, রাইট, কোরাল স্টেশনে ডিনার করেছি। তারপর সেখান থেকে আমরা খোলা রিকশায় চড়ে চাঁদ দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম আমাদের রামাদা হোটেলে। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাইরে আসলে ঝিনুক মার্কেট যেটা, সেখানে অল্প কিছু কেনাকাটা, শুটকি মাছ, এগুলো আসলে কেনা হয়েছে। দেন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে রামাদাতেই বুফে ব্রেকফাস্ট ছিল, যেটি কালকে দেখিয়েছি আপনাদেরকে, জন্য আজকে আর নতুন করে ব্রেকফাস্ট আইটেমগুলো দেখালাম না। আর এখন আমরা নতুন একটি জায়গায় এসেছি, এটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন একটি 5 স্টার হোটেল জল তরঙ্গ, যেটি আসলে লাবণী বিচের পাশে অবস্থিত। দেখতে পাচ্ছেন কি চমৎকার বিচ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা আসলে এখানে বসে লাঞ্চ করব, এই জন্যই এখানটাতে আসা। আমরাও রিক্সা নিয়ে চলে আসছি আসলে এখানে ঘুরতে ঘুরতে এই দুপুরবেলায়। এখন জাস্ট মাত্র 2টা বাজে। তো আমরা কিছু খাবার দাবার অর্ডার করি, এখানটাতে ভিউ কেমন এবং খাবার দাবার কেমন সেগুলো আপনাদেরকে আসলে আস্তে আস্তে জানাবার চেষ্টা করি। খাবার দাবার চলে আসছে, দেখতে আসলে খুবই ডেলিশিয়াস লাগছে। কেমন লাগছে তোমার খেতে? মজা এসছে। লাইক ফ্রাইড রাইস যেমন হয় আর কি। তারপরে সমুদ্রের সামনে বসে আসলে সামুদ্রিক মাছ এগুলো খেতে ভালো লাগে। বাট এই যে সি ফুড ফ্রাইড রাইস, এইটা আসলে মানে এই ওয়েদারের সাথে যাচ্ছে বেসিক্যালি। তো জলতরঙ্গে আসলে এই চমৎকার ভিউয়ের সাথে খাবারটা খেতে মন্দ লাগবে না। আশা করছি লাঞ্চ বা ডিনার ওদের বিভিন্ন আইটেম থাকে, লাইক বাফেট থাকে, এবং বিচের কাছে ওদের একটা রেস্টুরেন্ট আছে, মানে বিচের একদম নিচে, সেখানেও বিভিন্ন আয়োজন থাকে। চাইলে আপনারা ওদের ওয়েবসাইটে চেক করতে পারেন বা ফোন করে জানতে পারেন। সো আমাদের কাছে ভালো লেগেছে বাই দ্য ওয়ে। তো এইখান থেকে আসলে লাঞ্চ করে কিছুটা সময় এখানেই সময় কাটাবো, বসে থাকবো। দেন বিকেলবেলা হয়তো একটু বিচের দিকে নামবো, আর 4-5টা ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। আশা করছি সঙ্গে থাকবে।
আমাদের আসলে একটা ক্যারামেল লাটে আর আর আইস লাটে, লাইক বোথ আর আইস। আমরা জল তরঙ্গ থেকে লাঞ্চ করে বিচের পাশ ধরে হাঁটতে হাঁটতে আসলে আমরা আমাদের হোটেলে চলে আসলাম রামাদাতে। আমি এখানকার যতগুলো 5 স্টার হোটেলে আসলে থেকেছি বা ঘুরেছি, ভাইবস বলেন, এনভায়রনমেন্ট বলেন, সব কিছু মিলে, এবং ভিউ লাইক সি ভিউ বলেন, সব কিছু আসলে সব দিক থেকে রামাদা ইজ দ্য বেস্ট। কি বলো? অফকোর্স আমার পার্সোনালি খুবই পছন্দ রামাদা। এনভায়রনমেন্ট বলেন, সার্ভিস, সব কিছু মিলায় রামাদা বেস্ট। এখন যেহেতু সানসেট হচ্ছে, আমরা এই সময়টা একটু গরম গরম, আমরা একটু দুজনই আর কি আইস ল্যাটে নিয়েছি, আমি রেগুলার আর ও নিয়েছে ক্যারামেল ফ্লেভার। তো এই বিকেলবেলাটা ছাদ থেকে এনজয় করি আর দেখি ওদের আইস লাটেটা কেমন টেস্ট আপনাদেরকে জানাচ্ছি। আমি চারপাশটা ঘুরে দেখাই। আলহামদুলিল্লাহ, কি চমৎকার একটি দৃশ্য। আমরা দেখতে দেখতে পুরো ফ্যামিলি আসলে এখানে বেশ কয়েকদিন কাটিয়ে ফেললাম। আমরা বাংলাদেশ বিমানে চড়ে এসেছিলাম, রামাদাতে উঠেছিলাম। রামাদায় ব্রেকফাস্ট কেমন, এখানকার স্টেগুলো কেমন হয়, আমরা আসলে সি ভিউ রুম নিয়েছিলাম, এবং এটার সুইমিং পুলটা হচ্ছে একদম কি বলবো, মানে প্যানোরামিক ভিউ পাওয়া যায়। প্লাস এই রেস্টুরেন্ট যেটা, এখান থেকেও আসলে পুরো একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। খাবার দাবার, আমরা গিয়েছিলাম আসলে মেরিন ড্রাইভ ঘুরতে ফাঁকা রিক্সায় চড়ে, সেখানকার একটি রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম। এরপরে আবার আর্মিদের পরিচালিত জল তরঙ্গে আমরা লাঞ্চ করলাম আজকে। আর আমার আব্বু কিছুক্ষণ আগের ফ্লাইটে চলে গেছে, এখন আমরা একাই রয়ে গেছে। আমাদের ফ্লাইট এই সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরপরই আমাদের ইউএস বাংলায় ফ্লাইট। তো ফ্লাইট সম্পর্কে হয়তো আর এই ব্লগে আমরা অ্যাড করছি না। তো যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদের এই ফ্যামিলি জার্নিতে উপভোগ করেছেন, তাদেরকে আসলে আমরা দেখাতে পেরেছি যে কক্সবাজারে বর্তমানে আপনি কেমনভাবে কোথায় ঘুরতে পারেন এবং একটু রিল্যাক্সে কয়েকটা দিন সময় কাটাতে পারেন ভিড় এড়িয়ে। বাই দ্য ওয়ে, আমাদের কাছে রামাদা ভালো লেগেছে, এটার সার্ভিস ভালো লেগেছে, এবং এবারের কক্সবাজার ট্যুরটা ভালো লেগেছে। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনে চেপে রাখবেন, তাহলে কোনো পর্ব যাতে মিস না হয়ে যায়। সো বিডি হলিডে এক্সপ্রেস থেকে আমি তানভীর শেখ আর তাসকিয়া দেখি আমরা দুজনে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে, ভিন্ন কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।